ওই রাখাল যাইয়া পিতৃরাজ রাইরে কয়, ও হুজুর কারে আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিছ, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি? কই এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ কয়, ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি না যাও লইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ চলে গেল। এবার রাখালেরা ডাকে কয়, বারাজা গো, কোন দরবেশ এলাকায় জায়গা দিছিলেন? এবার রাজাকে আমি তো বুঝাই জায়গা দিছিলাম, কি হইছে? কই উঠ যে বসছে আর দাঁড়ায় না, কয় তাড়াতাড়ি যাইয়া ওই দরবেশের কাছে মাপসা। সবাই যাইয়া ওই দরবেশের কাছে ক্ষমা চাইছে। এবার উট গুলো দাঁড়ায়া গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে, তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল, হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না। এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে, সংক্ষেপে বলে দিয়ে যায়, কানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয়, রাজা গো, উট দাঁড়াইতো না, পয়সা গেছে, বসার দিকে দাঁড়াইতো না। দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন কি দেখতেছি ওই পানি, যেই পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর, আমার সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর
এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার ইমামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা, জান্নাতের সর্দার, আহলে বাইতের সদস্য, জান্নাতের সর্দার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন উনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে, এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাক ওয়াশ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে তুমি পারবানি? আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কয় দরবেশকে এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন্দিমিন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত অনৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে? বারজাখের উপরে। বারজাখের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাখের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাখের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাব কোথায়? বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যারা পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রুহুটা নিয়ে যাবে। আমার রুহুটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ থেকে পালকি এসে গেল, বাজার থেকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি, মুরাকাবার ভিতরে এমন ভাবে চিন্তা করবেন এই গোসলটাই বুঝে আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া তিনটা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে। আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইলো, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমার শোয়াইয়া দিল, 3টা বান ছিল সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশ গুলা দেওয়া হলো, চাটাই গুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো। 40 কদম হাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরের ভিতরে বুঝি আজীবন আমাকে একলা একলা পয়রা থাকতে হইব। তাইলে তো বুঝা ফেলাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা
এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার খবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরত কিতাবের নাম শরহে সুদূর, ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে আমি 70 বার মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইল্লা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি, মুরাকাবা থেকে চোখটা খুইল্লা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, বন্ধু খাজা গরিবে নওয়াজ ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন। যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা, এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা গরিবে নওয়াজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করব। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ, আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল টলি ওয়াজ কমই দেই, ঘটনায় ঢুকলে আর এবার পড়া যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ, আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও পড়ে, ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি, পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামির জায়গা, মদিনার গোলামি মাইদে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি। পাগল হয়ে যান না, মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে, এই তাহিরির কপাল মন্দ ফাইলাম না মদিনার গন্ধ, দয়া কইরা রাস্তা বাতাই দে। ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি এ মদিনার গোলামি হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও হাটহাজারির বন্ধু, ও এনায়েতপুরের বাবা, ধলয়ের বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। ও কাটিহাটির বাবা আছে না, কাটিহাটির বাবা, গ্রামের কিছু নাম কইেন। কাটিহাটির বাবা আর আসেনি? সরকার বাজার, মির্জাপুর সরকার বাজারের বাবা। ও বন্ধুরি নাম
নাম আছে বলবো কত, নাম আছে যত আমি তাহিরি বলবো কত। সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না? এই খাজা করবে নামাজ চোখ বন্ধ কইরা কইরা মুরাকাবা করে, মতি মুরাকাবা করে। এবার সাধুরাম গেছে মারার জন্য, এবার খাজা করবে নামাজ চোখটা খুলছে, খুললে যখন তাকাইছে গো, তাকানোর পরে সাধুরাম কয়, সাধুরাম এইভাবে কয় রাম 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 রাম, এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। খাজা করবে নামাজ মুরাকাবার ভিতরে কয় এইভাবে জিকির তুফান চলছে, আর সাধুরাম এদিকে কয় রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু প্রেমের বিষে ধরছে যারে, উজা ভাইতে কি করবো তারে। ওই বন্ধু খাজা গরিবি নামাজ মুরাকাবার ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে, আর সাধুরাম সামনে বসে কয় রাম 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 রাম। ও বন্ধু খাজা গরিবি নামাজ যখন মুরাকাবা শেষ কইরা চোখটা খুলছে, খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম কয় আমি গেছি জাদু করতাম, কাম করে না, আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম। ওই মঈনুদ্দিন যখন আমার সিনার মধ্যে তাকাইছে, আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। আমি রাম রাম ভুইলা গেছি, আবার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই পাগলা কই রহিম রহিম। এবার খাজা গরিবে নামাজ বলে কি ব্যাপার, তুমি কইতে গাইছো? কয় আমার রাজা পাঠাইছিল। কয় কেন? কয় জাদু করার লাগা। কয় করছনি? কয় পারছি না। এবার কয় তার কি কইছো? কয় মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম কইছিলাম। কয় এখন দিয়ে শুনতাছি রহিম রহিম। কয় হুজুর রহিম কেন কয় এই কথা আমার জিগায়েন পরে, আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো, কোনদিন রাম রাম করতাম না। ও হুজুর আপনাকে মারতে আইসা আমার বডির মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে, আমার ভিতর বাহির কেমন জানে রঙে রঙিন হয়ে গেছে। আর দেরি কইরেন না, আমাকে কালিমা ফরাইয়া আপনার গোলাম বানায়া দে। আল্লাহু আকবার কোন না কেন? এখনো খবর নিয়ে দেখেন আজমির যেখানে রওজা মুবারক, এটার পাশেই হলো ওই নাম কি সাধুরামের, না সাধুরাম, সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম রাখছে কি? সাদি। সাদি সাধু আছেন না, দেখছে সাদি। এবার বলে এই নাম রেখা দিলেন। এ যুবক ভাইয়ের আমার, সব জায়গায় পণ্ডিতি চলে না, বহুত লোক আছে জুতা চুরি করতে যায় ওলির দরবার। ওলি আল্লাহ নসিহত শুননা তাবারও খাইয়া মুমিন হয়ে যায়। বুঝছেন নি? কার নসিব কোন সময় কি হয় বলা যায় না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আসবে, তবে ধৈর্য লাগবে, নসিব লাগবে, নসিব লাগবে। এরপরে যখন বলে কিরে আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরাম রে খুশ করার পরে কয় সাধুরাম কই কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজবা উঠে গেছে, আমি কালিমা ফিরা মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা গরিবে নামাজের দলে। আল্লাহু আকবার। হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আগে রাত্রে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, ভাগ্যটা কত ভালো রে। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কি প্রেমের সুধা পান করায় গেছে। আরে মদিনা তো আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহকে আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আবার আল্লাহ বলে তুমি যদি না জানো, যিনি জানে তাকে জিজ্ঞেস করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিবে নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমাইয়া গেলেন। আমার নবী আমার স্বপ্নে দিয়ে আইসা বলছি হিন্দুলে যাওয়ার জন্য আমি তো চিনি না,
এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমায়া গেলেন। আহা, তিনি যেই মাত্র ঘুমায়া গেল, ঘুমের ঘরে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশেকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই পয়সা নাই, হাজীদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিকছড়ি ভাঙ্গা করে পয়সা কান্দে আর দুরূদ পইরা পইরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার করে এসে দিদার দিয়ে গেছি। এমন পাগল আছে না? না আমার বাবারা, হযরতে খাজা গরিবে নওয়াজ যখন তিনি আবার রওজা মুবারকের পানে ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিবে নওয়াজ বলে, আমি স্বপ্নে দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া যায় নাই, আমাকে আমার নবী ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আরো বড় করে আল্লাহু আকবার। কি ফল দিয়া গেছে? একটা আনার ফল দিয়া গেছে। হাই রে, ওই আনার ফলটা যখন দিয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা। একটু মন খুলে পরে নবী খুশি হয়ে যাব। কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, বলো মদিনা মদিনা বলে জিকির করে রে, বলুন সোনার মদিনা ও বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা। তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়ি
বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। বললো সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। হায়রে ফটিকছড়ির বন্ধু ও হাটহাজারীর বাবা, এনায়েতপুরের বাবা, কি বাসায় বলবো, আমার নবীজি স্বপ্নে সে আনার ফল দিয়া গেছে। আমার নবী বলেন, এই আমার নবী কই মান্দ্র আনি ফিল মানাম ফাকাদ রা আল্লাহ ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমারে সত্যই দেখলো। শয়তান বাবার সুরত ধরতে পারে না, আর সুরত ধরতে পারে, কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী দুনিয়ার কোন মানুষের মতো না। হাত তুলে বলো ঠিক না বেটা? আমার নবীর সঙ্গে সৃষ্টি জগতের আল্লাহর সঙ্গে যেমন করে সৃষ্টি জগতের কারো কোনো তুলনা নাই। আল্লাহর সঙ্গে যেমন লাইসা, আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই, বেনজির বেমিসাল আল্লাহ খালেক, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে যেমন কাউকে তুলনা করলে শিরক হয়ে যাবে, সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে যদি কাউকে তুলনা করে সে বেঈমান হয়ে যাবে। আমার ভাইরা, নবীজি স্বপ্নে হাটহাজারীতে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলে মনে আছে না নাই? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? তার তিন ভাষায় হাত তুলে রাখো ইনশাআল্লাহ। বিশ্বাস আমরা রসুল দেখতে চাই কি চাই না? নবীর মোহাব্বত দরকার আছে কিনা? আরে আমি তো বলছি না, আমাকে তো বিষয় দিচ্ছেন লম্বা। আমি শুরু থেকে ওয়াজ ধরলাম, আমার নবীজি বলতেছেন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে রুটম্যাপ দিয়ে গেলাম, সাথে একটা আনার ফল দিয়ে গেলাম। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই সিবনি খাওয়ায় বানাইছে পাগল, আর আমার নবীর স্বপ্নে এসে আনার ফল দিয়া জাগা মতো ফাটাইতেছে। খাজা গরিবে নামাজ পড়েন, ওয়াল্লাহে তাআলা আমি যখন ঘুম থেকে উঠলাম আমি স্বপ্নে দেখেছি রাসূল আনার ফল দিয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম আনার ফল আমার পাশে পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আর বড় করে আছে কি? হায় হায়, শুধুমাত্র তাই নেই, খাজা গরিবে নামাজ বলছিলেন, আমি চোখ বন্ধ করার পরে আমার মুখের ভিতরে কে যেন এসে কয়েকবার থুতু মুবারক দিলেন। আমি যখন চোখটা খুললাম, খুলে দেখলাম এই সেই থুতু মুবারকের স্বাদ আমার জিহ্বায় লাগতেছে। প্রেম তো বুঝি না আমরা, আমরা নগদ বুঝি, বাকি বুঝি না। আরে বেটা, আধ্যাত্মিক সব আখিরাতের জন্য রেখে দাও না। কথা বলেন ঠিক না বেটে? হযরতে খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখেন আনার ফলটা মাথার পাশে পড়ে আছে রে।
তিনি আনার ফলটা হাতে মোবারকের মধ্যে নিলেন। এ যেন আনার ফল না, যেন জীবন্ত একটা রুট ম্যাপ আমার নবী হাতে তুলে দিয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে সোজা চলে গেছি। তিনি চলে গেছেন লাহোরে। লাহোর থেকে যখন তিনি পা নামাইলেন, ওনার চেহারা এত সুন্দর, ওনার চেহারা এত সুন্দর রে, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কি প্রেম সুধা পান করায় দিলেন। চেহারা এত সুন্দর আর মুখের লেসান এত চমৎকার। আমার নবী আপনার নবী যখন ইন্দিমিন টাইমে তিনি যখন মুখের ভিতরে যখন আনার ফলটা দিয়ে গেলেন, তিনি সেই জায়গার মধ্যে চলে গেলেন। ওখান থেকে যখন তিনি নামলেন, তার চেহারা দেখে দেখে অসংখ্য মানুষ প্রেমের সুধা পান করতে শুরু করলেন। কারণ তিনি ওই জায়গার মধ্যে কদম রাখার আগে ওই জায়গার ভিতরে গঞ্জবক্স রহমাতুল্লাহ আলাইহির মাজার বিদ্যমান ছিল। তার মানে বোঝাই গেল ওই জায়গার ভিতরে আধ্যাত্মিক একজন সম্রাট শোয়া ছিল। বাংলা আমরা ওইদিকে যাইলাম না, এটা আবার আরেকদিকে জায়গা। হ্যাঁ বন্ধুগণ, প্রেমিকের সংখ্যা বাড়তে বাড়তে 40। কয়জন? সেখান থেকে দিল্লিতে আসার পর সেখানের মধ্যে একজন রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ রায়। ইতিহাস কিন্তু কথা বলে। ওই দিকে যাওয়ার আগে একটু ঘটনাটা একটু ভাঙ্গে বলে দেওয়া যায়। তিনি ওখানে যাবেন, ভালো একজন দরবেশ আসছে। যেই কোনো ধর্মের মানুষ যদি কোথাও যায় প্রথম তারা সম্মান করে। যেমন মক্কা মদিনার কাফেররা পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী যখন প্রথম কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা বলতেছে এতক্ষণ তোমার নীতি দেখে আল আমিন বলেছি, এখন আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবা, তোমাকে আর আমরা মানতে পারবো না। খাজা গরিব নওয়াজ 40 জন লোক নিয়ে যখন দিল্লিতে গেল, ওখানে যাওয়ার পরে রে ওই মুহূর্তে তার আচার আচরণ দেখা এরা বলতেছে ঠিক আছে, একজন দরবেশ যে তাঙ্গ দেশে আইছে, সে যে কোনো ধর্মের হোক না কেন তার একটু জায়গা দাও। যখন একটা জায়গা দেওয়া হলো, কোন জায়গা দেওয়া হয়েছে জানেননি? ওনার যে উটটা ছিল, উট যেই জায়গার মধ্যে বাঁধে ওই জায়গার পাশেই উনাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। ইন্দিমিন টাইমে রাত্র গভীর হয়ে গেল। গাউস হযরতে খাজা গরিব নওয়াজ রাত্র গভীর রজনীতে এমন একটা জিকিরের ঢেউ তুললেন, এমন একটা জিকিরের জজবা উঠাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জান ঠিকানা বলো, মুর্শিদ যাব সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মতে বলেন না আল্লাহু আকবার। এ বাবারি, ওই খাজা গরিব নওয়াজ তিনি সাধারণ বান্দা নয়। জবান খুলে গন কার বন্ধু। আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি, আল্লাহর ওলির কোনো টেনশন আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা জানোনি? যারা ইমানদার। আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে, আমার ইমানদার বান্দা যারা হবে, এদের ডানে বিপদ থাকতে পারে, বামে বিপদ থাকতে পারে, সামনে বিপদ থাকতে পারে, পিছনে বিপদ থাকতে পারে। মানে হলো ডাইনে অন্ধকার থাকতে পারে, বামে অন্ধকার থাকতে পারে, সামনে অন্ধকার থাকতে পারে, পিছনে অন্ধকার থাকতে পারে। আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআন সবার জন্য নয়, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? সবাই কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। যারা মুত্তাকি হবে এরা কোরআনের আলোতে ভিতরে বাহিরে আলোকিত হয়ে যাবে। দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার আমার অন্তরে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না। যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে হজ করে, যারা আল্লাহকে ভয় করে যাকাত দেয়, যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে, যারা আল্লাহকে ভয় করে পুণ্যের কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে দুইটা পুরস্কার দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে বলুন জান্নাত দেওয়ার মালিক কে? আর আমার দেশের ভিতরে জান্নাতের টিকিট বেশি না মানুষ আছে না নাই? টিকিট বেচা হুতাই লাইছে, টিকিট বেচা হুতাই লাইছে রে বাজি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কষ্ট হইতেছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল,
আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরি সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরি মারহাবা মারহাবা আরে এমন গাছিন কি আজকাল মাশাআল্লাহ একশান গায়াবাজি 2000 পাইছি মারহাবা জোরে কোন আর আপনারা টাকা নিয়ে বইয়া থাকেন এমন মানুষ যদি আরো আধা ঘন্টা আগে আইতো আমার তো অনেক কাম হয়ে যাইলে কইলে তবে এইটা আবার হাদিয়ার মধ্যে গোনা ধরেন না এটা আলাদা দিলেন ভালো করে এইটা পড়বো এটা তো সরান 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 বাজান আপনার কি কষ্ট হইতাছে আমি কি কোনো রাগ করে ওয়াজ করতেছি আমি বেলায়েতের ওয়াজ করতেছি কি সত্য তো এই ওয়াজ শুনলে ডাব্লিউদের জলে কার জলে ডাব্লিউদের জলে কথা কোন ঠিক না বেঠে আর বেলায়েতের ওয়াজ শুনলে রিসালাতের ওয়াজ শুনলে ইমানদারদের হৃদয় আলোকিত হয় হাত তুলে বলো ঠিক কি না বলো শান্তি লাগেনি লাগে আলহামদুলিল্লাহ কোন আমার অনেক কথা কয় হুজুর ইতা গায়েন না এখন আমার গামি নাকি গান গায় আর তোমরা হুজুর দি 11 বছর লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযু বিল্লাহি মিন যালিক আই ফাত্তুর দিয়া দিল মেরা মারার দরকার কথা কোন ঠিক না বেটি সুন্নিরা মদিনা ওয়ালার পাগল কথা কি সঠিক এই কথা কি সঠিক সব বলিব পারবেন পারবেন মদিনা বলতে পারবেন শান্তি লাগেনি ওই যে পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহু আল্লাহ পাগল হয়ে যান না আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মারহাবা কোনা গেলে চেয়ারম্যান সাহেব দিয়ে লাইছে লাল লাল দুইটা নোট মারহাবা জোরে কর বুঝতে বুঝতেছি না আমি তো নতুন না কিটা বেটা ইমানি ভাই না বেটা ইমানি ভাই চেয়ারম্যান সাহেব দিয়েছেন 2000 ভাই সাহেব নাম রাখুন না উনি চেয়ারম্যান আমার মিতা করে বর্তমান চেয়ারম্যান কে নাই ভারপ্রাপ্ত গাড়া নাই ডাইনে চেয়ারম্যান পাবে চেয়ারম্যান পুরা মাথা নষ্ট আবার এক চেয়ারম্যান বইছে আল্লাহ চেয়ারম্যান সামনে এমপি হওয়ার তৌফিক দেন মেম্বার সাহেবের চেয়ারম্যান হওয়ার তৌফিক দেন দোয়া করতে করতে রাষ্ট্রপতি নিছি মারহাবা জোরে কর আল্লাহ যারা যারা সুন্নিয়তে খেদমত হবে সমাজের কল্যাণ হবে আল্লাহ আপনি তাকে সমাজের জন্য কবুল করেন এই তোমার ঠুট লড়ছে না তুমি একটা ইয়া মানুষ হিসেবে হ্যাঁ আমিন কো তুমি এমনি চাই রয়েছো এটা কি হোয়াট ইজ দিস কি পাগল নাকি এরকম কি মনে হচ্ছে জীবনে দেখো নাই নাকি আশ্চর্য এই বিএনপি সদস্য আরে
আরে না শেরে বাংলার এই আমিন কও বন্ধ কর আল্লাহর রাস্তা আমার সামনে ওয়াজ শুনতে হইলে সাবধানে ওয়াজ আমরা এই যে 1 ঘন্টা ওয়াজ করছি ডাইনে বামে গেছি কথা কোনা ডাইনে বামে গেছি এই অসুবিধা হইছে আপনাদের তাইলে হ্যাঁ হ্যাঁ তো সুন্দর চাইতে পাওয়ালা শোনা আলহামদুলিল্লাহ কোন আর্জেন্টিনা লইছে তো আবার কারা কারা খুশি একটু হাত তোলেন একটা স্লোগান লাগান খুশি তো সবাই নারে তাকবীর আরো আওয়াজ আস্তে হুট করে মানুষ আইতে দেন না দেশের পরিস্থিতি ভালো না দপদায় কিতা হুজুর আরে কি পাগল নেই আকেলা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন মারহাবা এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকি খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন এই ওয়াজ বুঝলা গেছে সাথে আছে কয়জন কাফেলা মিলছেনি 40 জনে যখন প্রেমে সুরে টান মারছে রে গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে ওই রাখাল যাইয়া পিতৃরাজ লাইরে কয় হুজুর কারে আপনি জায়গা দিলেন এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি উনি তো রহিম রহিম করে এই দেশের ভিতরে তো এই জিকির চলে না এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ বইলা গেছে রাখাল রে রে তোরা আমার উঠাইয়া দিছ তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি কয় এটা হলো উট বসার জায়গা খাজা গরিবে নওয়াজ কয় ঠিক আছে আমি চলে যাইতেছি তোমাদের উট এখানে বসে থাকুক এই কথা বইলা তিনি চলে গেছে রে কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে এই উট আর দাঁড়ায় না আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই পাগলদের কি দাম আছে যদি না
যাও লইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কে মনে করে নিল মন কে মনে করে নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া। এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ চলে গেল। এবার আখালেরা ডাক কয় বারাজা গো কোন দরবেশ এলাকায় জায়গা দিছিলেন? এবার রাজাকে আমি তো বুঝাই জায়গা দিছিলাম, কি হইছে? কই উঠছে বসছে আর দাঁড়ায় না, কয় তাড়াতাড়ি যাইয়া ওই দরবেশের কাছে মাপসা। সবাই যাইয়া ওই দরবেশের কাছে ক্ষমা চাইছে। এবার উটগুলো দাঁড়ায়া গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না। এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে সংক্ষেপে বলে দিয়ে যায়, কানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয় রাজা গো উট দাঁড়াইতো না, পয়সা গেছে, বসার দিকে দাঁড়াইতো না। দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন কি দেখতেছি ওই পানি, যেই পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর আমার সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে গনা গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার ইমামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা জান্নাতের সর্দার, আহলে বায়তের সদস্য, জান্নাতের সর্দার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন উনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আনা সাগরের পানি লোটার ভিতরে। এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাকওয়া হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে তুমি পারবানি? আমি তো কোনোদিন জাদু বিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কয় দরবেশ কি এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন্দিমিন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? কন্যা কেন? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত অনৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে?
বারজাখের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাখের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ, আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাখের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাব কোথায়। বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যারা পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রুহুটা নিয়ে যাবে। আমার রুহুটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ থেকে পালকি এসে গেল, বাজার থেকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি, মুরাকাবার ভিতরে এমন ভাবে চিন্তা করবেন এই গোসলটাই বুঝি আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া 3টা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে। আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইলো, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমার শোয়াইয়া দিল। 3টা বান ছিল সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশগুলা দেওয়া হলো, চাটাইগুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো। 40 কদম হাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরের ভিতরে বুঝি আজীবন আমাকে একলা একলা পয়রা থাকতে হইব। তাইলে তো বুঝা ফেলাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার খবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরতে কিতাবের নাম শরহে সুদূর। ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে আমি 70 বার মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইল্লা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি। মুরাকাবা থেকে চোখটা খুইল্লা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, বন্ধু, খাজা গরিবে নওয়াজ ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন। যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা। এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা গরিবে নওয়াজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করব। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল টলি ওয়াজ কমই দেই, ঘটনায় ঢুকলে আর তার এবারত পড়া যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় রে ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও ভরে, ওই মুসিদাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি, পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামির জায়গা, মদিনার গোলামি। মাইদে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি।
পাগল হয়ে যান না। মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে। এই তাহিরির কপাল মন্দ ফাইলাম না মদিনার গন্ধ, দয়া কইরা রাস্তা বাতাই দে। ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি এ মদিনার গোলামি হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও হাটহাজারির বন্ধু, ও এনায়েতপুরের বাবা, ধলয়ের বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। ও কাটিহাটির বাবা আছে না, কাটিহাটির বাবা, গ্রামের কিছু নাম কইেন। কাটিহাটির বাবা আর আসেনি? সরকার বাজার, মির্জাপুর সরকার বাজারের বাবা। ও বন্ধুরি, নাম আছে বলবো কত, নাম আছে যত, আমি তাহিরি বলবো কত। সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না? এই খাজা করবি নামাজ, চোখ বন্ধ কইরা কইরা মুরাকাবা করে, মতি মুরাকাবা করে। এবার সাধুরাম গেছে মারার জন্য, এবার খাজা করবি নামাজ চোখটা খুলছে, খুললে যখন তাকাইছে গো, তাকানোর পরে সাধুরাম কয়, সাধুরাম এইভাবে কয় রাম 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 রাম, এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। খাজা করবি নামাজ মুরাকাবার ভিতরে কই এইভাবে জিকির তুফান চলছে। আর সাধুরাম এদিকে কয় রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু প্রেমের বিষে ধরছে যারে, উজা ভাইতে কি করবো তারে। ওই বন্ধু খাজা গরিবি নামাজ মুরাকাবার ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে। আর সাধুরাম সামনে বসে কয় রাম 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 রাম। ও বন্ধু খাজা গরিবি নামাজ যখন মুরাকাবা শেষ কইরা চোখটা খুলছে, খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম কয় আমি গেছি জাদু করতাম, কাম করে না, আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম। ওই মঈনুদ্দিন যখন আমার সিনার মধ্যে তাকাইছে, আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। আমি রাম রাম ভুইলা গেছি, আবার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই পাগলা কই রহিম রহিম। এবার খাজা গরিবে নামাজ বলে কি ব্যাপার, তুমি কইতে গাইছো? কয় আমার রাজা পাঠাইছিল। কয় কেন? কয় জাদু করার লাগা। কয় করছনি? কয় পারছি না। এবার কয় তার কি কইছো? কয় মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম কইছিলাম। কয় এখন দিয়ে শুনতাছি রহিম রহিম। কয় হুজুর রহিম কেন কয় এই কথা আমার জিগায়েন পরে, আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো, কোনদিন রাম রাম করতাম না। ও হুজুর আপনাকে মারতে আইসা আমার বডির মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে, আমার ভিতর বাহির কেমন জানে রঙে রঙিন হয়ে গেছে। আর দেরি কইরেন না, আমাকে কালিমা ফরাইয়া আপনার গোলাম বানায়া দে। আল্লাহু আকবার কোন না কেন? এখনো খবর নিয়ে দেখেন আজমির যেখানে রওজা মুবারক, এটার পাশেই হলো ওই
এর নাম কি সাধুরামের না, সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম রাখছে কি সাদি। সাধু আছেন না, দেখছে সাদি। এবার বলে এই নাম রেখা দিলেন। এ যুবক ভাইয়ের আমার, সব জায়গায় পণ্ডিতি চলে না, বহুত লোক আছে জুতা চুরি করতে যায় ওলির দরবার। ওলি আল্লাহ নসিহত শুননা তাবারও খাইয়া মুমিন হয়ে যায়। বুঝছেন নি? কার নসিব কোন সময় কি হয় বলা যায় না। যদি থাকে নসিবে আপনি আসবে, তবে ধৈর্য লাগবে, নসিব লাগবে। এরপরে যখন বলতে কিরে আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরামরে খুঁজ করার পরে কয় সাধুরাম কই কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজবা উঠে গেছে, আমি কালিমা ফিরা মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা গরিবে নওয়াজের দলে। আল্লাহ আকবার। এবার ফাড়াইছে অজয় পালবে কারে, এই অজয় পালরে ফাড়াইছে। অজয় পাল হলো পৃথ্বীরাজের শেষ ভরসা, জাদুবিদ্যার 1 নম্বর কারিগর। এবার অজয় পালের কথা যখন শুনছে, খাজা গরিবে নওয়াজ কি করছে দেখেন। সুবহানাল্লাহ কই না রে, সুবহানাল্লাহ। বড় বেরা কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো পিছে পিছে দেখিনি, একটু ঘুরে দেখলাম আর কি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যখন শুনছে যে অজয় পাল আইতাছে, তখন খাজা গরিবে নওয়াজ কি করছে, একটা বৃত্ত দিছে, একটা বৃত্ত দিছে। এইটা চতুর্পাশে কি আগুন, এইটার ভিতরে যেন আর কোন কেউ ঢুকতো, লোকজন যেখানে আছে লোকজনের চতুর্পাশে কি করছে, একটা বৃত্ত দিছে, দিয়ে আটকায়া দিছে। আর অজয় পাল কয় কত জাদু দিতাছি কাম হইতাছে না, পাহাড়ের উপর থেকে মারতাছি কাম হইতাছে না। লাস্টে সাপ ছেড়ে দিছে। সাপ কি ছাড়ছে, সাপও কাম হইতাছে না। সাপ কাম হইব কেমনে? আরে মুসা আলাইহিস সালামকে তো ধরার জন্য সাপ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। একের পরে একজন সব ছাড়তেছে, কাজ হইতাছে না। শেষ পর্যন্ত সাঙ্গ পাঙ্গ সব খাজা গরিবে নওয়াজের কদম তলে আসতে শুরু করেছে। আপনারা বলুন তো, এটা কি গায়ের জোর ছিল না বেলায়েতের জোর ছিল? নবী বলছে আমি তোমার পাঠাইতেছি 2টা অস্ত্র লয়ে যাইবা, একটা অস্ত্র হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, মারতে হয় নাই। বেলায়েতের পাওয়ার এত কঠিন জিনিস, তলোয়ার দিয়ে আঘাত করা লাগে না। আর মিয়া কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি ডাক্তার দিয়ে সেলাই করবেন, আর বেলায়েতের নজরে যদি কাটা পড়েন, ডাক্তার কবিরাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি জানগাউলি আল্লাহর মাজার ভাঙতেন, মাঝে মাঝে মাছ ভান্ডার নিয়ে হুমকি দে, মনে মনে কে বন বেড়ে লোকটি ভাড়াই দিব মনে কিছু বেশি তো লাগতো না, 200 ভাড়ালি যথেষ্ট। 2 লাখের কাম করবো আলহামদুলিল্লাহ। বন বেড়ের বেড়াইতে মেজাজ গরম, দিলটা নরম। তবে হক কথা কইবার লাগে বেড়াইতে 1 নম্বর। কথা কন ঠিক না বেটে? বিদেশ যাইয়া দেখবেন বহুত মাস্তানি বন বেড়ে বেড়াইতে কিন্তু করে কিরে জানেননি, এরা আপনার সহজে কামড় দিত না, আপনি তার গায়ে পড়বেন, তার আপনার ধরবো। এটা হলো বাস্তবতা। মাজার ভাঙতো যা, আমি কইছিলাম যে বনবাড়ির দিকে আমার দাদার মাজারের কথা কইরে, যারা মাজার ভাঙতে যাস আমার দাদার মাজারের ভাষে আয়, বুঝি আনে সুযোগ ফাল লাগে ভাঙ্গে ভাঙ্গে সুরের মতো আবার ফলাই জায়গা, নাম দে তৌহিদি যৌনতা। যারা মাজার ভাঙ্গে হের তৌহিদি জনতা, যারা মাজার ভাঙ্গে না হেরাও আমরা তৌহিদি জনতা। যারা কমি মাতার সাথে হেরা কমি মাতার সাথে আমি কিতাব পড়াই। আবার যারা 11 বছরের বাচ্চা 11 বছরের বাচ্চারা আকাম করে, বাচ্চা পেড়ো দিয়া দে, হেরাও কমি মাদ্রাসা। অন বেজার লাগছেনি, এখন আসল নকর ফাইন্ড আউট আপনারা করে দেন। যেগুলো তো অপ্রীতিকর কাজ হয়, এই সমস্ত শিক্ষক গুলারে বেদ দিয়ে ফিরাইয়া ভাত্তর দিয়ে ডিল মাইরা মারেন। কথা কন ঠিক না বেটে? আমরা গেলাম ফারতাম যাই মাদ্রাসা ভাঙতাম, আমরা তুঙ্গুর মতন এত অভদ্র না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর মাজার মাংস 97টা, বিচার একটা একটা হইব। আল্লামা শহীদ ফারুকের বিচার এইদিকে, যারা হত্যা করছে বিচার হইব। মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। হবে কিনা বলেন? শুধুমাত্র সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিয়ে যায়, ওই সমস্ত টিকিট বেচুন্নার সাথে আমরা কি বাবা
আচ্ছা, আপনাদের মোবাইল সাবধান রাখবেন। একটা মোটরসাইকেল কে যেন নিয়ে গেছে। যদি কেউ কোনো বাড়িতে যান নিয়ে, তাহলে আপনি দেওয়া যায়। চুরি করছেন বলবো না, হয়তো কোনো প্রয়োজনে বাড়িতে নিতে পারে, এটা অপেক্ষা করেন, আবার দিয়েও যাইতো পারে। আর মোবাইলগুলো একটু সাবধান রাখবেন, কথা কোন ঠিক না বেঠিক? তবে আমার একটা কথা, একটা দায়িত্ব তো বাড়তি আছে আমার উপরে। এখানে একটা মসজিদ আছে না, দেন বুঝতেছি আমি তো গরুই কয়ে দিছি। আমার ওয়াশটা লম্বা করছি না তো শেষ হয়ে যাবো। এই আপনি উঠলেন কেন? মানে আপনি কথা বলেন, কেন উঠলেন? মোটরসাইকেল যিনি নিয়েছেন দেয়া যায়। আচ্ছা, বার্ষিক উরুশরীফের হাদিয়া কালেকশন আপনার প্রতি আবেদন জানাচ্ছি। আমি মূলত কালেকশন করি না, আমি কালেকশন করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে মাঝে মাঝে করি, আপনারা দেন দিকটা সম্মান পাই। তা আজকে যেন আমি অপমানিত না হই। এটা কি এই বছরের জন্য, আগামী বছরের জন্য? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? এই যে সবগুলো নিয়ে মাইক টেক সব লইয়া, মাইক সহ না, এত যাবে না, আর একটু কম হবে। 2 লাখ ধরেন না। তেরপাল আছে, তেরপাল আছে। ও তাইলে ঠিক আছে, তাই লাগবে 3 লাখ টাকা। 3 লাখ টাকা আমাকে ঘরেও বলে দিছিল কিছু টাকা তোলার জন্য। তবে আমি ভাবছি যে না, আগে ফোনে 2 ঘন্টার কাছাকাছি ওয়াজ করি, 15 মিনিট কিছু কমনে 2 ঘন্টা মিলে দিয়ে যাবো। তবে কাগজটা অনেক আগেই হুজুর কাছে আইসে, হুজুর আমার কাছে দেওয়ার শেপ পাইতেছে না আর কি, এজন্য আমি চাইয়া নিছি আর কি। হ্যাঁ, তো এই প্যান্ডেল মাইক সব কিছু করতে টাকা লাগছে প্রায় 3 লক্ষ। এই 3 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। কি যদি আপনারা দেন? এই মিতা, ঠিক আছে নি কথা? যদি আপনারা দেন। এখন হুজুর, আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল বাবদ আমি দিব 1 লক্ষ টাকা। এটা ব্যাপার না, 1 লক্ষ টাকা একজন দিবেন, এমন একটা সুহৃদয়বান ব্যক্তি কি আছে যে 1 লাখ টাকা এই মাহফিলটাতে দিবেন? একজন। আগামী বছরের জন্য 25। আচ্ছা, আমার মিতা গিয়াসউদ্দিন সাহেব গেড়া, আরে উদ্বোধক সাহেব কোন? সমাজসেবক মিতা দিছে 25,000 টাকা। 25,000 টাকা লিখি। নারে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন। নারে রিসালাত, আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ কোটি টাকার মালিক বানাই দেন। আর মাঝে মাঝে লাল নোট আমার দিবার তৌফিক আল্লাহ আপনি কবুল করেন। যাক, সবার দোয়া আমি একসাথে করবো, যেহেতু কালেকশনটা করতে হবে, অনেক বড় আয়োজন করছে। জর্তে উদ্বোধক সাহেব কি বলেন? ঠিক আছে, উদ্বোধক সাহেব উসমান গনি সাহেবকে এবার দিচ্ছেন 1 লক্ষ টাকা, এই জন্য আমি আর চাপ দিতেছি না আর কি। আগামীবারও 1 লাখ টাকা দেন। আরে কি বলেন আল্লাহু আকবার। উসমান সাহেব এবার 1 লাখ দিয়েছে, আগামী বছর দিবে 1 লাখ। পুরা টাকার বাপ আইসে বসে দিই। মাশাআল্লাহ, আমাদের ইঞ্জিনিয়ার উসমান গনি সাহেব এবারও দিয়েছেন। একটা হাত তারান একটু, মানুষটি দেহ নামটা দেখে না দিয়েছেন। আমাদের উসমান গনি সাহেব তিনি এইবার দিয়েছে 1 লাখ টাকা, আগামী বছর দিবে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকেট দেন। বলেন আমিন। আমাদের প্রধান অতিথি সাহেব 50,000 টাকা দিছে এবার, আগামীবার ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ইমামউদ্দিন রহিমি রাখেন, আমি বলতেছি আলহাজ মক্কাবুদের মেহমাননি আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব, তিনি এবার দিয়েছেন 50,000 টাকা। আগামী বছর কি কিছু আশা করতে পারি? কত? 50। মাশাআল্লাহ। আমাদের একটু তুমি আমাদের জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী ভাই এবার 50 দিয়েছেন, আগামী বছরও 50 দিবেন। বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, দিলের তামান্না পূরণ করেন।
আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের মুকুট পরাই দেন, আমিন কর। আয় 1,75,000 আর মাত্র লাগে কত? 1,25,000। এটা ব্যাপার না যদি আপনারা দেন। আহ্বায়ক পারভেজ এই কমিটির 5,000 টাকা। আহ্বায়ক পারভেজ সাহেব দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। 1,80,000 হয়েছে, আল্লাহকে 1,20,000। এটা ব্যাপার না। একটা লোক হাত তুলে বলুন হুজুর আমি দিব 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। 20, তাহলে 2 লাখ হয়ে যাবে। কে? জাহিদুদ্দিন বিপ্লব। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। জাহিদুদ্দিন বিপ্লব ভাই দিলেন 20,000 টাকা, মানে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। 2 লক্ষ হয়েছে তো, 4.5 মিনিটে 2 লক্ষ টাকা উঠছে। আর যদি 3 মিনিট সময় দিতে পারি, 5 জন লোক লাগবে আমার। কয়জন বলছি? 5 জন লোক দিবেন 20,000 করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, 20,000। কে দিবেন? হাত তুলেন দ্রুত। একজন দেন 20,000। কে দিবেন? হাত তুলুন। 20, 20। রবি, রবি 10,000। জনাব মোহাম্মদ রবি, রবি চৌধুরী 10,000 টাকা, বলেন মারহাবা। তাইলে আমার 20 দরকার নাই, 10,000 মোট 10 জন দিবেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মহব্বতে। একজন পাইছি 10,000, আরেকজন দেন 10,000। দ্রুত বলবেন। আরেকজন দেন 10,000। আমি টাকা তুলবো 3 লক্ষ। নাম বলেন, কে দিবেন? 10। সাইফুল ভাই, চেহারা সুন্দর না? কি সুন্দর করে বানিয়ে দেখছেন নি, কি চেহারা মাশাআল্লাহ। সাইফুল্লাহ চৌধুরী সাহেব তিনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিন, বলেন আমিন। আর লাগবে 8 জন। 8টা বেহেশতের মহব্বতে 8 জন দিবেন। ওই যে একজন, নাম কি? কত? জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজন দেন 5,000, ওনার সাথে মিলাই দেই। একবারে সাবেক চেয়ারম্যান নাও না, হইবে না দা। বাজি আর অল্প 5,000 উনি সালাক আছে রে, সালাক। ওইসে আমার আর টাকা লাগবে বেশি না। আরেকজন দেন 5,000 টাকা, দ্রুত। ওই বাইরের সাথে মিলাই দিয়ে 5,000। কে দিবেন? 5,000। 5 কিংবা 10? 5 না 10? 10। মাশাআল্লাহ। ভাই কি নাম? কি? সরোয়ারে আলম, বিশিষ্ট ব্যবসায়ী, 10,000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। ঠিক আছে। আরেকজন দেন 10,000। 10 কিংবা 5? 10 না 5? 10। নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন, হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মোহাম্মদ আলী আকবর সাহেব দিলেন দুবাই প্রবাসী, 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। এই ভাই আর কেডা? আর কে? এই 10। আরেকজন দেন 10। শুনেন, দান করা ভাগ্যের ব্যাপার। অন্তত 5,000 হলে দেন। 5,000 কে দিবেন? বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যে
বাসায় খাওয়া দাওয়া করছি, ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মা দোয়া চাইছে আল্লাহ যেন তার আব্বার খবরটাকে, আমার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ যেন জান্নাতবাসী করে বলেন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ জয়নাল আবদিন, এই মোহাম্মদ জয়নাল আবদিন আব্বাস বাড়ি না, 10,000 টাকা তিনি দিবেন 10,000 টাকা, বলেন মারহাবা। কই কই মাশাআল্লাহ, আল্লাহ আপনি এটা কবুল করেন, আমিন করেন, আমিন করেন। ওরা সবাই মিলে একটা মহিষ দিবে। আফসার, রাশেদ, হাসান, রাহাত, জুয়েল, পারভেজ, ওরা সবাই মিলে দিবে একটা মহিষ। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। তোমরা নি ও আপনারা 5 জনই না? 5,000 টাকা করে দেবো, 5,000। কয়জন কয়জন দেখি? আমার জন্য 5, আমার জন্য 500 দিছে। এ আস্তে একটু, ওনারা কে? 5,000 টাকা দেবো। 5 জন 5,000। নাম কি? আব্দুর রহিম। চিনেন চিনেন চিনেন? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা হবে। মোহাম্মদ আব্দুর রহিম 5,000 টাকা, বলে মারহাবা। আচ্ছা আমি কথা বললে অনেকে রাগ করে না, কারণটা কি? কি আমি বললাম না, এত করা কথা বলি, রাগ করে না। আমার ভাইয়ের ছেলেরা এত দমক টমক দিয়ে মানে না, ধরা না, আমার সাথে মহব্বত করে বেশি। মোহাম্মদ জাবেদ হোসেন, এই আস্তে, মোহাম্মদ জাবেদ হোসেন 5,000 টাকা, মারহাবা জোরে কর। আর উনি নাম কি? ও আফজাল হাসান। আমরা ও আচ্ছা ঠিক আছে, আফজাল হাসান, হাসেদ, রাহাত, রিয়াজ, রুয়েল। কয়জন? 6 জন দিছে। কিরে 6 জন হয়েছে? কিরে 6 জনে? না না, 6 জনে মিলে একটা মহিষ দিছে আর কি, ঠিক না? হ্যাঁ মারহাবা কন, মারহাবা কন। এটা পরে আলাপ করি ভাই, ডায়েরি দেখে আলাপ করি, CSRS BS দেখে জায়গার মালিক কেডা উসমান ভাই। এই এই রাইটার দেখেন তো কত লাখ কত টাকা হয়েছে, কষ্ট করে দয়া করে। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? আমি 1.5-2 ঘন্টা কথা বলার মাঝখানে মাত্র 9 মিনিট আমি কালেকশন করছি। 6 মিনিট, এই 9 মিনিটে প্রায় 2.5 লক্ষ হবে, মেবি আরো বেশি হবে। এর মধ্যে একটা বোনাস আছে মহিষ, এটাই তো 2 লাখ 3 লাখ হইবে। আব্বাস বাড়ি নিশাত 5,000 টাকা, নিশাত আব্বাস বাড়ি 5,000 টাকা, 4 লক্ষ টাকা হয়ে যাবে। জিহাদ, এটা অর্থমন্ত্রী না? হ্যাঁ এটা অর্থমন্ত্রী না? অর্থ সম্পাদক গড়ে পরিচয় দিছিল। তাহিরে একবার দেখলে বলে না রে। মোহাম্মদ জিহাদ দিব 10,000 টাকা, প্রবাসী জিহাদ, প্রবাসী জিহাদ দিব 10,000 টাকা। আর একটা 5,000 টাকা এই নিশাত আব্বাস বাড়ি। হ্যালো রাইটার, নিশাত দিব 5,000 টাকা, মারহাবা গণ। আল্লাহ কবুল করুন। হয়ে গেছে। ইয়া লাকড়ি লাগবো, চাউল ডাউল লাকড়ি তেল এগুলো লাগে, এগুলো আপনারা মিলেমিশে করে নিয়েন। মারহাবা জোরে কর। দর্শি যেহেতু বাদ দিয়া লাভ কি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম ক্যাশ কত দিচ্ছিল? 5। আচ্ছা এটা নগদ লিখে রাখেন ব্যাকেট দিয়ে। মোহাম্মদ আবুল কালাম এই মসজিদের সেক্রেটারি 10,000 টাকা। এই মসজিদের সেক্রেটারি আবুল কালাম, জনাব মোহাম্মদ আবুল কালাম। এখানে কিন্তু সেক্রেটারি 2টা আছে। এই সেক্রেটারি 2টা আছে, একটা মাহফিলের সেক্রেটারি, একটা মসজিদের সেক্রেটারি। তা মসজিদের সেক্রেটারি দিছে কত? আবুল কালাম দিছে 10,000। আর মাহফিলের সেক্রেটারি কই? মাহফিলের সেক্রেটারির ছোট ভাই তো এটা। ও উসমান ভাই 1 লক্ষ টাকা দিতে। ওকে ওকে, দ্যাটস অলরাইট, ঠিক আছে। আপনি কষ্ট পাইছেন? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई वो नबी
मुस्तफा की अजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है जोर पर है तूफान भी जगमगाया नहीं अभी जोर पर के तूफान भी जगमगाया नहीं अभी अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अब जब करम कर दे तो सामने किनारा है तो सामने किनारा है তোমার কোনো তুলনা নাই তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী ঠিক কি না আর আসিনি ডাক্তার জয়নাল 1000 টাকা কারা? এলাকার জামাই এলাকার জামাই কারা ডাক্তার জয়নাল ডাক্তার জয়নাল এলাকার জামাই জামাই এলাকার আর কি কয় এমন জামাই থেকে পাইছি এমন জামাইরে কি খাসি খাওয়াইলে লস হইব ডাক্তার জামা জয়নাল 5000 টাকা দিছে শ্বশুর বাড়ির মাহফিল মনিরা ফুকুরমান মোহাম্মদ হাশেম 10,000 টাকা কই থেকে? দুবাই দুবাই না কইবেন আরে বাবা দুবাই আবির থাকে মোহাম্মদ হাশেম দিব 10,000 টাকা মারহাবা জোরে বলেন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন এখন 2,95,000 টাকা হয়েছে একটা মহিষ হয়েছে 2,95,000 হইছে আর একটা মহিষ হইছে মোট 2 লাখ টাকা ঠিক কি না মোট বুঝি 2 লাখ টাকা 5 লাখ দিব শেষ আপনাদের জন্য আমার দোয়া থাকবে তবে কিছু নসিহত করি দিনের কাজ করবেন হিকমতে দিনের কাজ করবেন সুন্দর ব্যবহার দিয়া লাঠি দিয়ে কাউকে বাধ্য করা যায় না আঘাত করে কাউকে বাধ্য করা নিজের সন্তানটাকে পড়াবেন আদর করে পড়াবেন কথা কি বুঝাতে পারতেছি কাউকে দিনের দিকে ডাকবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা খাজা গরিবের নামাজ ওখানে লাঠি দিয়া জয় করে নাই প্রেম দিয়া জয় করছে কথা কোন ঠিক না বেঠে এজন্য কাউকে আঘাত করে বাধ্য করা যাবে এক দুই নম্বর কথা হলো আমি তাহিরি কথা যদি চুল পরিমাণ ভালো লেগে থাকে একটা কথা মনে রাখবেন মা বাপের অবাধ্য হবেন না মা বাপের দোয়া যদি রাখেন তাহলে আপনি এমনিতেই সার্টিফিকেট ছাড়াই ওলি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে লাগে নবীর মহব্বত আর মা বাপের দোয়া কথা বলেন ঠিক না বেঠিক মনে থাকবে আর যুবকদেরকে বলবো আপনারা নেশা করবেন না পায়ে হাত রেখে বলবো নেশা করবেন না নেশা আপনার ব্যক্তি জীবনকে ধ্বংস করে সামাজিক জীবনকে ধ্বংস করে পরিবার জীবনকে ধ্বংস করে বাপ মার স্বপ্নকে ধ্বংস করে শেষ পর্যন্ত ঈমান ধ্বংস হয় কুত্তার মতো মরণ হয় কথা বলেন ঠিক না বেঠিক 11ই মুহররম দরবারে আপনার প্রোগ্রাম আছে 11ই মুহররম ইংরেজি তারিখটা বলেন 11ই মুহররম কয় তারিখ আচ্ছা 11ই মুহররম আমি তো ইংরেজি তারিখটা জানলে ভালোই তো তবে 11ই মুহররম আমি দরবার শরীফে মেজবান্ডার দরবারে আমার দাওয়াত আছে ডাক্তার জিয়াল হক বুঝছি আমি ডাক্তার জিয়াল হক মেজবান্ডার হুজুর কেবলার সদরতে যে মাহফিলটা হয় এটাই বলতেছিলাম আমি দাওয়াত রেখেছি আর 1.5 বছর আগে সম্ভবত হ্যাঁ তো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ যাবেন সবাই যাওয়ার চেষ্টা করবেন আর এই দিক দিয়ে এনাম ভাই একটা দাওয়াত করছে কোন জায়গাতে এটা ডাক্তারের নাম না না এনামুল হক মাইজবান্ডার এইটা যদি বলছেন ও আচ্ছা আচ্ছা এটাই বলছেন আচ্ছা এই দাওয়াতটা সম্ভবত 11ই না 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 একটা দাওয়াত আছে আমার 11ই এপ্রিল আগামী বছর মোট 2টা দাওয়াত আছে হ্যাঁ ওনার পরিবার আজকে ওনার একটা মেয়ে হয়েছে মেয়েটা অসুস্থ ওনার পরিবার অসুস্থ দোয়া চাইছে আপনার সবাই তার জন্য দোয়া করবেন মা মেয়ে দুইটাকে যেন আল্লাহ পাক ভালো রাখে আমিন বলেন তাদেরকে নেক খায়দা আসেন দাঁড়ায় নবীর সালাম দেয় ইয়া নবী